বাবা, আরে বল, আবার কি হলো? আমার বড় ভয় করছে বাবা। মা জননীরা যে গায়ের পুরুষদের অনুমতি ছাড়াই শিবের পুজো দিতে এসছেন সে তো বেশ বুঝতে পারছি। এখন তেনারা জানতে পারলে তো দক্ষ যজ্ঞ বেঁধে যাবে। মহেশ্বরের রাগের কাছে কেউ লাগে না রে। তিনি যদি একবার রেগে যান তাহলে আরো বড় দক্ষ যজ্ঞ বাঁধবে। চল চল চল, বলি মহেশ্বরের পালা শুরু হলো বলে, শুনবি না? চল 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 চল। বাবা, সবাই এসে গেছে। নে নে, পালা শুরু করে এবার। শোনো শোনো সুদীজন, শোনো দিয়ামন, দক্ষ যজ্ঞ পালায় আজি করিব বর্ণন। বিখ্যাত রাজা দক্ষ দুনিয়াধিপতি, সহধর্মিনী তার নাম প্রসূতি। জন্ম নিল কন্যা তাদের সতী তার নাম, শুরু করিয়ে কাহিনী করিয়া প্রণাম। সতীর সম্বন্ধ আসে নানা রাজা ঘরে, কিন্তু সতী মন দিলেন ভোলা মহেশ্বরে। বিবাহ হইল দুজনার দক্ষের অমতে, শিবের প্রবেশ নিষেধ হলো দক্ষ পুরীতে। ক্রমে ক্রমে কেটে গেল অনেক বছর, ব্রহ্মাদেব প্রীত হলেন দক্ষের উপর। প্রজাপিতা হলেন দক্ষ ব্রহ্মারি বরে, শুধিবেন এই ঋণ মহাযজ্ঞ করে। এমন যজ্ঞ কেউ দেখেনি তো আগে, কোটি সূর্য যেন এই হোমাগ্নিতে জাগে, কোটি সূর্য যেন এই হোমাগ্নিতে জাগে। মহা সমারোহে সবে করো আয়োজন, পাঠাও দেবগণে আমার নিমন্ত্রণ। আমার জামাই শিব শ্মশানেতে ঘরে, প্রবেশাধিকার নাই দক্ষের ঘরে, প্রবেশাধিকার নাই দক্ষের ঘরে, প্রবেশাধিকার নাই দক্ষের ঘরে। জানো মাসি, আমাকে বিয়ে করার জন্য আমার বরকেও গা ছাড়তে হয়েছিল। ওই জন্যই তো তোদের নাম দুর্গা আর শিব। নিবঞ্চিত বেড়েই চলে প্রতিদিনে দিনে, বেড়ে চলে প্রতিদিনে দিনে। আনন্দ নাই শুধু প্রসূতির মনে, আনন্দ নাই শুধু প্রসূতির মনে। স্বামীরে বলেন তিনি দুই কর জুড়ে, দয়া করো প্রাণনাথ, দয়া করো মোরে, কেমন বিচার তবু দুনিয়াধিপতি। এত বড় যোগ্য হবে থাকবে না গো সতী, এত বড় যোগ্য হবে থাকবে না গো সতী, থাকবে না গো সতী। আমারে এ অনুরোধ আর করো না, আমারে এ অনুরোধ আর করো না। দক্ষপুরে শিবের কবু জায়গা হবে না, দক্ষপুরে শিবের কবু জায়গা হবে না, না।
অতএব সুধিজন যজ্ঞ শুরু হলো, ভারে ভারে থরে থরে সামগ্রী আসিল। যত মুনি দেবগণ এলেন নৃপতি, দক্ষ হলেন স্বয়ং যজ্ঞাধিপতি। আহুতি দিলেন সবে হোমাগ্নি পরে, সতী এসে দাঁড়ালেন দক্ষের দুয়ারে। সজল নয়না দেবী ক্রোধে রাঙানো, কন্যার মনে পিতা কেন দিলে দুঃখ, স্বামীর অপমানের ঘায়ে দুঃখে কাঁপে বুক, স্বামীর অপমানের ঘায়ে দুঃখে কাঁপে বুক। যারি মানি স্বামী তিনি ত্রিলোকের নাথ, চরণে সকলে তার করে প্রণিপাত। রুদ্র তেজ অগ্নি সম জগৎপতি, তাকে বিনা বৃথা যজ্ঞ বৃথায় আহুতি, বৃথায় আহুতি, বৃথায় আহুতি। স্বামীর অপমানে শেল বেঁধে বুকে, পাথর হলেন সতী ভয়ানক শোকে। ত্যাজিলেন নিজ প্রাণ পিতার সম্মুখে, ত্যাজিলেন নিজ প্রাণ পিতার সম্মুখে। শিবের খবর দেন নারদ সর্বজ্ঞানী, প্রধান হলে জ্বলিলেন শিব দেব সুলোপানি। নিজ হাতে সংহারিলেন পত্নী হন্তাকে, রুদ্র ধরেন রুদ্রমূর্তি সামলায় কে তাকে। থর থর কাপে ধরা, কাপে সব প্রাণ, বিষ্ণুরে বলে সবে কর পরিত্রাণ। সুদর্শন চক্র হাতে রক্ষিতে ব্রহ্মাণ্ড, বিষ্ণু করেন সতীর দেহ 51টি খণ্ড।
গন্ডগুলো পৃথিবীতে যেথা যেথা পারে, দেবস্থানে গড়ে ওঠে মহাদেবের বরে। পরিচিত হয় স্থান সতীপীঠ নামে, অদমের গান তব এইবারে থামে। এতক্ষণে দক্ষ যজ্ঞ পালা সাঙ্গ হলো, অতএব সুধীগণ নিজ গৃহে চলো। বলো সবাই, জয় মহেশ্বরের জয়, জয় বাবা লোকনাথের জয়, জয় মহেশ্বরের জয়, জয় বাবা লোকনাথের জয়। আজ বাবার কৃপায় শিবরাত্রির পূজা সার্থক হলো। জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা। দক্ষ যজ্ঞ বুঝি নতুন করে শুরু হলো রে। সাবধান সাবধান সাবধান, কেউ নড়াচড়ার চেষ্টা করলে সেফাইদের বল্লভ এভর ওপর হয়ে যাবে। দাঁড়াও, আর এক পায়ে এগোনোর চেষ্টা করবে না। বাবা, বাবা আপনি সরে যান। ওদের ভয় পাচ্ছিস কিসের জন্য তোরা? মহেশ্বরে পুজোর দিন আজ, সব নন্দী ভৃঙ্গির দল এসছে, দেখ না। আমরা নন্দীভিঙ্গির দল নই, জমিদারের সিপাই। জমিদারের হুকুম তামিল করতে এসেছি। তুমি আর নিচুতলার লোকগুলো ষড়যন্ত্র করে জমিদার গিন্নিমা আর বামন বউদের আটকে রেখেছো, সে কথা জমিদার বাবুর কানে চলে গেছে। তাই যদি প্রাণে বাঁচতে চাও এই মুহূর্তে সবাইকে ছেড়ে দাও, না হলে এই গোটা পাড়াতে আগুন জ্বালিয়ে দেবো। ওরে অসুর হয়ে এসেছে রে ওরা। অসুর কখনো ন্যায়ের পথে চলে? অসুরদের পথে আনার জন্য দুর্গারা রয়েছে তো।
এত বড় ভুল খবর কে দিল জমিদার বাবুকে? আর উনি না যাচিয়েই এমন হুকুম দিলেনই বা কি করে? বাবা, বাবা আমরা তো কোনো অপরাধ করিনি বাবা, তাহলে কেন ওরা আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেবার কথা বলছে বাবা? ওরে তোরা হলি দুর্গা যা, অসুরদের কখনো ভয় পেতে আছে? তোদের মধ্যে মহেশ্বরের শক্তি আছে রে, যা লড়াই করে অসুরদের সঙ্গে যা। তোমার এত বড় সাহস, এই মেয়ে মানুষগুলো তুমি উস্কাচ্ছ? দয়া করে তোমরা আজ ঝামেলা করো না, আজ পুজোর দিন, সবাই মিলে আজ শিবের পুজো করতে এসেছেন গিন্নি মায়েরা। এই তোরাই যত অনিষ্টের মূল। তোরা এখনো গা ছেড়ে যাসনি? তোদেরকে তো জমিদার বাবু গা ছেড়ে চলে যেতে বলেছিলেন। কেন কেন রে? এই গ্রাম তো আমাদেরও, কেন ছেড়ে যাব? এই সাধুর জন্যে তোরা খুব বেড়ে গেছিস দেখছি, আজ আগুন জ্বলবে পাড়ায়। দেখি তুমি কি করে জমিদার গিন্নিমা আর অন্যদের আটকে রাখো। আজ তোমার একদিন কি আমার একদিন। দাঁড়াও! পড়লাম নামাও। সাধু বাবার গায়ে কেউ ছোঁয়ার চেষ্টা করো না। আর শোনো, আমাদের এখানে কেউ আটকে রাখেনি আর কেউ জোর করে নিয়ে আসেনি। আমরা নিজের ইচ্ছেই শিবের পুজো দিতে এসেছি, আর পালা দেখার জন্য আমরা নিজেরাই এখানে থেকে গেছি। ভুলে যেও না, আমি জমিদার গিন্নি, আমার উপরে কেউ ক্ষমতা ফলাতে পারবে না। আর এই শম্ভু দুর্গাকে শাসানো তোমরা কে? কিছু মনে করবেন না গিন্নিমা, জমিদার বাবু বলেছিলেন ওরা যেন কেউ গায়ে না থাকতে পারে। আমি জমিদার গিন্নি, আমি বলছি শম্ভু দুর্গা এ গায়ে থাকবে। তোমরা আমার হুকুম অমান্য করবে? আজ পুজোর দিনে আমি কোনো রকম অশান্তি বরদাস্ত করব না। তোমরা এক্ষুনি ফিরে যাও। যা রে যা, ফিরে যা ফিরে যা। বলি মা দুর্গার কথা শোন, না হলে শিব ঠাকুর তো একেবারে দক্ষ চক্ষ বাঁধিয়ে বসবে রে। না, আমরা ফিরে যাব না। জমিদার বাবু হুকুম দিয়েছে আমাদের গিন্নিমাদের নিয়ে যেতে, তাই আমরা গিন্নিমাদের না নিয়ে যাব না। আর যদি কেউ বাধা দিতে আসে, এক্ষুনি আগুন জ্বালিয়ে দেবো। তার মানে তোমরা সন্দেহ করছো যে আমাদের এখানে জোর করে আটকে রাখা হচ্ছে? আমাদের কেউ জোর করে আটকে রাখেনি, তাই আমরা কিছুতেই ফিরে যাব না। আগুন জ্বালাতে চাও তো জ্বালাও। নে নে, সামলা সামলা, এবার মা দুর্গার রাগ সামলা, তোরা সামলা। গিন্নিমা, আমরা জমিদারের হুকুম মানতে বাধ্য হব, আপনারা ফিরে চলুন তাড়াতাড়ি। গিন্নিমা চলুন আমরা বাড়ি চলে যাই, না হলে এদের ঘর বাড়ি আগুন জ্বলবে। তোমরা ফিরে যেতে চাইলে ফিরে যাও, আমি কিছুতেই ফিরে যাব না। দেখি ওরা কি করে আগুন লাগায়। এই পাড়া জ্বললে আমার চিতাও জ্বলবে। আমি কিছুতেই বাবার শরণ ছেড়ে যাব না। আমি জমিদার গিন্নি, প্রজাদের এভাবে বিপদে ফেলে আমি যেতে পারি না। আমরা তাহলে এখানেই থাকবো। আমরা কেউ যাব না গিন্নিমা, আজ বাবার জন্য আর এই মানুষগুলোর জন্য শিবরাত্রির দিন শিবের পুজো করতে পেরেছি।
আমাদের সংসারের মঙ্গলের ব্যবস্থা যারা করে দিয়েছে তাদের অমঙ্গল দেখে চলে যেতে পারবো না। কি হলো তোমরা শুনলে তো? কেউ আমরা এখান থেকে এক পাও যাব না। আর তোমরাও আমাদের উপর জোর খাটাতে এসো না। আর যদি তোমরা আগুন লাগানোর সাহস দেখাতে আসো তাহলে আমরাও মা দুর্গার মতো হাতে অস্ত্র ধরতে যাই। রে রে তানা না রে তানা না রে তানা না রে তানা রে তানা রে তা রে তানা রে রে